হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেনী থেকে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে যাওয়া যায়। অতি অল্প খরচে কিভাবে বিলোনিয়া স্থলবন্দরে গিয়ে ঘুরে আসা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হয়ে এখন আমি মেইন রোডে গিয়ে ফেনী শহীদুল্লাহ বেসার রোড থেকে সিএনজিতে উঠে এবার যাচ্ছি হাসপাতাল মোড়ের দিকে। হাসপাতাল মোড়ের দিকে সিএনজিতে করে যাওয়া লাগে। হাসপাতাল মোড় থেকে পরশুরামে যাওয়ার জন্য সিএনজিও পাওয়া যায়, আবার বাসও পাওয়া যায়। তো আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। সিএনজি পরশুরামের পথে এখন যাচ্ছে। ফেনী হাসপাতাল মোড় থেকে পরশুরামের সিএনজি ভাড়া নেবে 40 টাকা, আর বাসে আসলে নেবে 25 টাকা ভাড়া। তো এখন আমি পরশুরাম নেমেছি। পরশুরাম বাজার দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখন সামনের দিকে যাওয়ার পরে এখান থেকে বিলোনিয়া যাওয়ার জন্য টমটমে উঠতে হবে। এখান থেকে টমটমে উঠে বিলোনিয়া এসে নেমেছি। এখানে টমটমে ভাড়া নিয়েছে 10 টাকা। এবার যেখানে নামিয়ে দিয়েছে বিলোনিয়া ওইখান থেকে সামনে হচ্ছে গিয়ে স্থলবন্দর। আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দুই পাশে অনেক বাড়িঘর আছে এখানে, সোজা রাস্তা আর বাড়িঘর আছে দুই পাশে। এই রাস্তা ধরে সামনের দিকে গেলে হচ্ছে গিয়ে বিলোনিয়া স্থলবন্দর। সামনে একটি ট্রাক দাঁড়ানো আছে। এখানে সোজা রাস্তা, আর কোনো অন্য দিকের কোনো রোড নেই। এটা হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর। এখানে বিলোনিয়া স্থলবন্দরের গাড়িগুলো আসে, যত সম্ভব এখানে পার্কিং করে। এই যে এখানে লেখা আছে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এখানে জায়গাটি অনেক সুন্দর। এখানে অনেকে এসে ছবি তুলেন। অনেক সুন্দর জায়গা। এখান থেকে এবার এটা হচ্ছে গিয়ে স্থল কাস্টমস স্টেশন। এখানে কাস্টমস নেওয়া হয়। এবার এখান থেকে যাচ্ছি সামনের দিকে। আরেকটি ট্রাক যাচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে স্থলবন্দরটি। সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে দুই পাশে অনেক গাছ আছে। এটা হচ্ছে গিয়ে বিলোনিয়া স্থলবন্দর। ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে আমাদের বাংলাদেশ। এখানে অনেকে এসেছেন ঘুরতে, মানে ছবি তুলতেছেন। এই পাশটা হচ্ছে কি বাংলাদেশ। এই পাশে দুই দেশের পতাকা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকা। ইন্ডিয়া থেকে একটি ট্রাক বাংলাদেশের দিকে আসতেছে। এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অংশ, আর এই পাশটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার অংশ। এখানে কাঁটা তারের বেড়া আছে অনেক উঁচুতে। এই পাশটাতে বাংলাদেশ আর ওই পাশটাতে ইন্ডিয়া। এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। কাঁটা তারের বেড়া আছে অনেক উঁচু করে। এখানে এসে অনেকে ছবি তোলেন। এটা হচ্ছে মূল দুই দেশের সীমান্ত। এখান দিয়ে মানুষ বা গাড়ি যাতায়াত করে। দুই দেশের পতাকা আছে, অনেক সুন্দর। এই পাশটা আমাদের বাংলাদেশের অংশ। আর এখানে হচ্ছে গিয়ে স্থলবন্দর। এই পাশটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া। ওই পাশে বিএসএফ আছে আর আমাদের এই পাশে বিজিবিরা আছেন। এবার এখান থেকে আমাদের বাংলাদেশের দিকে যাচ্ছি। সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সুন্দর একটি জায়গা। এখানে সামনে আবার একটি পুলিশ চেকপোস্ট আছে। ওই যে দেখা যাচ্ছে এটি পুলিশ চেকপোস্ট।
আবার এখানে বাংলাদেশের স্থলবন্দরে যে পার্কিং, এটা মনে হয় যত সম্ভব পার্কিং। এখানে এসেছি, এখানে গেটটা অনেক সুন্দর, তবে ওই পাশটাতে যাওয়া যায় কিনা বুঝতেছি না। গেটের এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, ভিতরে মনে হয় অনেক সুন্দর হবে আশা করি। এখানে অনেকে এসে ছবি তুলেন, এখানে সুন্দর জায়গাটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।